This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমি কথা দিচ্ছি আপনার মন শান্ত হয়ে যাবে। পরমেশ্বর স্থলভূমিতে যে সমস্ত প্রাণী সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে ধূর্ত প্রাণী হলো সাপ। সে একদিন নারীকে বলল, ঈশ্বর কি সত্যি এইসব কথাগুলো বলেছেন? এই উদ্যানে কোনো গাছের ফলই তোমরা খাবে না? তখন নারী সেই সাপকে উত্তর দিল, তোমরা এই উদ্যানের সমস্ত গাছের ফল খেতে পারো, কিন্তু এই উদ্যানের মাঝখানে যে বৃক্ষটি রয়েছে তার ফল তোমরা খাবেও না আর ছোঁবেও না। তোমরা যদি ওই গাছের ফল খাও তবে তোমরা অবশ্যই মরবেই মরবে। তখন সেই ধূর্ত সাপ সেই নারীকে বলল, না, তোমরা এই ফল খেলে কখনোই মরবে না, কারণ ঈশ্বর জানে তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমাদের জ্ঞান চক্ষু খুলে যাবে, তোমরা ভালো মন্দের বিচার শিখে যাবে। তাই ঈশ্বর চায় না যে তোমরা ওই গাছের ফল খাও এবং তোমাদের জ্ঞান চক্ষু খুলে যাক এবং তোমরা ঈশ্বরের প্রতিপক্ষ হয়ে উঠবে, তোমরা ঈশ্বরের ন্যায় হয়ে যাবে। তাই ঈশ্বর চায় না যে তোমরা ঈশ্বরের ন্যায় হয়ে যাও। তখন নারী সেই ফলগুলির দিকে তাকানোর পরে এটা ভাবল যে এই গাছের ফলটা তো দেখতে খুবই সুন্দর, তাহলে এর স্বাদটাও নিশ্চয়ই খুব সুন্দর হবে। এবং নারীর সেই মুহূর্তে লোভ হলো যে এই গাছের ফল খাওয়ার পর আমাদের বোধ বুদ্ধি কেমন হবে, আমরা কীরকম জীবনযাত্রা করব। তাই নারীর মনে কৌতূহল সৃষ্টি হলো এবং সেই ফল খাওয়ার পর কি হয় সে জানতে চাইল। তাই সেই নারীর মধ্যে প্রথম লোভের সঞ্চার হলো। তখন সেই নারী সেই গাছের কিছু ফল পেড়ে নিল এবং সেই ফল সে নিজে খেলো এবং তার স্বামীকেও খাওয়ালো। যখন সেই ফল সে তার স্বামীকে দিল তখন তার স্বামীও সেই ফল খেয়ে নিল। এর ফলস্বরূপ তাদের দুজনেরই জ্ঞানচক্ষু খুলে গেল। তখন তারা হঠাৎ ভাবল তারা উলঙ্গ। তখন তারা কিছু গাছের পাতা দিয়ে বস্ত্র বানালো এবং নিজেদের শরীরকে ঢাকার চেষ্টা করলো, নিজেদের লজ্জা নিবারণ করার চেষ্টা করলো। তারা ঈশ্বরের আগমনের শব্দ শুনতে পেল। তখন ঈশ্বর সেই সন্ধ্যের শান্ত স্নিগ্ধ সুন্দর পরিবেশের মধ্যে সেইখান দিয়ে ভ্রমণ করছিলেন। তারা ঈশ্বরের আগমনের বার্তা পেয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ল। যখন ঈশ্বর সেই প্রথম মানব ও মানবীকে দেখতে পেল না তখন ঈশ্বর তাদের ডাক দিয়ে বললেন, তোমরা কোথায়? আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? তখন সেই প্রথম মানব ঈশ্বরকে বললেন, ঈশ্বর, আমি আপনার পায়ের শব্দ পেয়ে এই গাছের মধ্যে লুকিয়ে পড়েছি, কারণ আমি যে উলঙ্গ তাই আপনার সামনে আসতে আমার লজ্জাবোধ হচ্ছিল, তাই আমি জঙ্গলের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছি। তখন ঈশ্বর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে উলঙ্গ সেটা তুমি জানলে কি করে? কেই বা তোমায় জানালো যে তুমি উলঙ্গ? তখন ঈশ্বর সেই পুরুষকে জিজ্ঞাসা করলেন, আমি কি তাহলে যেই গাছের ফল তোমাকে খেতে বারণ করেছিলাম তুমি কি তাহলে সেই গাছের ফল খেয়েছ? তখন সেই প্রথম মানব ঈশ্বরকে উত্তর দিলেন, আপনি যে নারীকে আমার সঙ্গিনী বানিয়েছেন সে ওই গাছের ফল আমায় খেতে দিয়েছিল আর আমি সেই গাছের ফল খেয়ে ফেলেছি। তখন ঈশ্বর নারীকে বললেন, এটা তুমি কি করলে? আমি তোমাকে বারণ করার সত্ত্বেও তুমি এই ফলগুলো খেলে? তখন সেই নারী ঈশ্বরকে উত্তর দিলেন, আমি কি করব? ওই সাপটাই তো আমাকে বাধ্য করলো, আমাকে ভুল বোঝালো, আমি তাই জন্য ওই গাছের ফলটা খেয়ে ফেলেছি। তখন ঈশ্বর সেই সাপের প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে বললেন, এই পৃথিবীর মধ্যে যত গবাদি পশু আছে এবং যে সমস্ত জীবজন্তু আছে তাদের মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে তুমি ততদিন তোমাকে বুকের উপরে ভর দিয়ে চলতে হবে এবং এই পৃথিবীর ধুলো খেয়েই তোমাকে জীবন ধারণ করতে হবে। যেই নারীকে তুমি বিভ্রান্ত করেছ সেই নারীর বংশের সাথে
তোমার সাথে আমি শত্রুতা তৈরি করব। ওই নারীর বংশের মানুষরা তোমার মাথায় আঘাত করবে আর তুমি তাদের গোড়ালিতে ছোবল মারবে। আর ঈশ্বর সেই নারীকে বললেন, আমি তোমার মধ্যে জাগিয়ে তুলব তীব্র গর্ভ যন্ত্রণা, এবং সেই যন্ত্রণা ভোগ করে তুমি তোমার বংশ বৃদ্ধি করবে এবং তোমার সন্তানের জন্ম দেবে। তুমি অন্তর থেকে তোমার স্বামীর ওপরে কর্তৃত্ব করার চেষ্টা করবে, কিন্তু সেই স্বামী তোমার উপরে কর্তৃত্ব করবে, প্রভুত্ব করবে। এবং ঈশ্বর আদমকে বললেন, তোমাকে ওই গাছের ফল আমি খেতে বারণ করেছিলাম, তবুও তুমি তোমার স্ত্রীর কথা শুনে ওই গাছের ফল খেয়েছ। তাই এই পৃথিবীর মাটি তোমার জন্য অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন তুমি এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তোমাকে এই মাটির বুক চিরেই তার থেকে খাবার সংগ্রহ করতে হবে। ওই মাটি তোমার জন্যই ফলাবে যত আগাছা, কাঁটা গাছ এবং শেয়াল কাঁটা। স্থলভূমির যত উদ্ভিদ, সেগুলোই হবে তোমার খাদ্য। আর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খাদ্য সংগ্রহ করতে হবে। সারা জীবন তোমাকে পরিশ্রম করতে হবে। সারা জীবন তোমার পরিশ্রমের দ্বারায় তুমি তোমার মুখের অন্ন জোগাড় করতে পারবে, যতদিন না তুমি সেই মাটিতে ফিরে যাও। কারণ ওই মাটির বুক থেকেই তো তোমাকে একদিন তুলে এনেছিলাম। যত জ্ঞান বুদ্ধিই হোক না কেন তোমার, তুমি সেই ধুলো ছিলে এবং ধুলোতেই মিশে যেতে হবে। পৃথিবীর প্রথম পুরুষ আদম তার স্ত্রীর নাম রেখেছিলেন হাওয়া, যার অর্থ জীবনময়ী। কারণ হাওয়া ছিলেন এই পৃথিবীর সমস্ত মানুষের জননী। পরমেশ্বর চামড়ার পোশাক তৈরি করে তাদেরকে পরিধান করতে দিয়েছিলেন। ঈশ্বর দেখলেন মানুষের জ্ঞান বুদ্ধি হয়েছে। ঈশ্বর এটাও দেখলেন মানুষ তাদেরই একজন হয়ে উঠেছে। তাই ঈশ্বর ভাবলেন যে তারা এই ইডেনে থাকলে হয়তো একদিন জীবন বৃক্ষের ফলও পেড়ে খেয়ে নেবে। ঈশ্বর ভাবলেন তারা যদি জীবন বৃক্ষের ফল খেয়ে ফেলে তাহলে তারা চিরজীবী হয়ে উঠবে। তাই ঈশ্বর তাদেরকে সেই ইডেন উদ্যান থেকে বের করে দিয়েছিলেন। এরপর থেকে মানুষের কর্মযজ্ঞ শুরু হলো। মানুষকে সেই মাটির বুক চিরে নিজের খাদ্য জোগাড় করতে হলো, যেই মাটি থেকে একদিন তাকে সৃষ্টি করা হয়েছিল। চলুন বন্ধুরা, আজকে প্রেম খ্রিস্টীয় মণ্ডলীর একটি সাক্ষ্যকে আমরা শুনে নিই। সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকে পিতা পরমেশ্বরের ভবনে যে সাক্ষ্যকে আমরা পেয়েছি, ওনার কাছ থেকে শুনবো যে উনি প্রভু যিশুর কাছ থেকে কিভাবে সাহায্য পেয়েছেন। ওনার নাম সমস্তটাই জানবো। উনি কোথা থেকে আসছেন? নাম বলুন। আমি এসছি কেশিয়াড়ি থেকে। আমার নাম শ্রাবন্তী মিশ্র। তো আমি প্রভুতে এসছি 2022-এ। তো আমি মেদিনীপুরে আমি পেয়েছি। তো আমি প্রভুতে এসেই আমি সঙ্গে সঙ্গেই চমৎকার পেয়ে যাই। কেমন চমৎকার পাই? আমার ছেলে অসুস্থ ছিল এবং বাইরে থাকতো, একটু দুষ্টু হয়ে গেছিল। তো ওকেই ঠিক করার জন্য আমি জানতে পারি যে আমাদের একজন দিদিভাই আছেন, ওনার কাছে গেলে প্রভুতে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করলাম, আমি ওইখানে গেলাম। ওইখানে গিয়ে দিদিভাইয়ের কাছে সব কিছু জানালাম। তো আমার 1 মাসের মধ্যেই ফল হয়ে যায়। আমার ছেলে যে বাইরে ছিল, দুষ্টু ছিল, একদম ভদ্র সুন্দর হয়ে গেছে এবং ওর বিভিন্ন জায়গায় হোটেল ম্যানেজমেন্ট করেছিল। তো ও থাকতো ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, বিভিন্ন জায়গায় ও কাজ করতো, কিন্তু স্থিতি হতো না। তো 6 মাস করে চলে আসবে, কোনো জায়গায় 1 বছর করলে চলে এলো, আর কাজ করব না, বাড়িতে বসে থাকবো। তো যাই হোক, তো প্রভুতে যাওয়ার পরে ওই দিদিভাই আমাকে বলেছিল যে আমি ওকে ঠিক করে দিব, তুমি ধৈর্য ধরে থাকো, প্রভুকে বিশ্বাস করো, ও ঠিক হয়ে যাবে। তো 2-3 মাসের মধ্যেই আমার ছেলে চলে আসে ওই রায়পুর থেকে। তো আমি জানতাম না, দিদিভাই আমাকে বললেন যে তোমার ছেলে বাড়ি চলে আসছে কাজ ছেড়ে দিয়ে। আমি কিন্তু জানতাম না যে ও বাড়ি চলে আসবে। তো আমি কি করে হলো আমি তো জানি না। আমার ছেলে আসছে, বলে ও আসছে এবং বাড়িতে এসে তোমাকে খুব জ্বালাবে ও।
3 মাস তোমাকে জ্বালাতন ভোগ করতে হবে, তুমি পারবে তো? আমি হ্যাঁ নিশ্চয়ই পারবো, পিতা আমার সঙ্গে থাকলে আমি সবকিছুই সহ্য করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। 3 মাস পরে 3 মাসের মধ্যে ওর কাজ হবে, কলকাতাতেই হবে। আর ওর ওয়াইফ থাকতো ব্যাঙ্গালোরে, আমার বৌমা নার্সের চাকরি করে। তো দুজনের ডিফারেন্স ছিল, যোগাযোগ খুব বিচ্ছিন্ন ছিল, কি করে যোগাযোগ হবে এটা নিয়েও চিন্তা ছিল। দিদিভাই আমাকে বললো তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তোমার ছেলে বউ একসঙ্গেই কাজ পাবে, একই মাসে একই সঙ্গে একই জায়গায় কাজ পাবে, আমি কথা দিলাম। তো যিশু পিতার আশীর্বাদে 3 মাস বাড়িতে এলো। 3 মাসের মাথায় কলকাতা হায়াত থেকে ওর কল এলো হঠাৎ করে। হ্যাঁ, আর একটা কথা বলছি সার্টিফিকেটার জন্য, যে যেদিনকে ওর যাওয়ার কথা, ওর হচ্ছে যাওয়ার কথা দুবাই, ওইখানে যাওয়ার জন্য রেডি হয়েছিল, টিকিটও কাটা হয়ে গেছে। তো ও কি করলো না, কলকাতা থেকে অনেকদিন আগে ইন্টারভিউ দিয়েছিল, প্রায় 6 মাস আগে, তো ওটা কল আসেনি। ওরা বলেছিল হায়াতে আসতে হলে অনেকটা সময় লাগবে। তো ও কি করলো, বলে আমি চলে যাব, আমি থাকবো না। দুবাই না বলছি, সরি, গোয়া। তো ওর টিকিট কাটা হয়ে গেছে, ও যাবে। পরের দিনকেই ওর ট্রেন ছিল 5টা কততেই, যেই ট্রেনটা দুর্ঘটনা ঘটলো ওটা ঠিক আমার খেয়াল নেই। তো দিদিভাইকে ফোন করলাম, দিদিভাই এরকম ব্যাপার, ও তো চলে যাচ্ছে, কলকাতাতে তো থাকবে না বলছে ও যেতে পারবে না, ও কোনো মতে যাবে না, ও কলকাতাতেই ওর হবে, তুমি যিশুর প্রতি বিশ্বাস রাখো। তো আমি যিশু পিতার প্রতি আমার বিশ্বাস অগাধ ছিল, যে পিতাই যা করবেন সেটাই ঠিক হবে, আমি কিছু করতে পারবো না। তো সেই রাতে হঠাৎ করে আমার ছেলে এসে বলছিল যে 10টার সময়, মা আমি যাচ্ছি না গোয়া। কি হলো না, কলকাতা থেকে আমার কল এসছে, জিএম কল করেছে, আমাকে কালকে জয়েন করতে হবে। আর ঠিক আছে, তাহলে পিতাকে তুমি ধন্যবাদ দাও। না হ্যাঁ, পিতাকে ধন্যবাদ দিচ্ছি, আমার কলকাতাতে হয়ে গেল। বৌমাও কল করেছে যে কলকাতাতে নিউরোসায়েন্সে আমার হয়ে গেছে মা, দুজনের একসঙ্গেই হয়েছে। তো নিউরোসায়েন্সেরও ঘটনা আছে। তো দিদিভাই বলেছিল যে ওর অন্য অনেক জায়গায়, কলকাতা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোনো জায়গায় ওর হয়নি, হতে গিয়েও হয়নি। দিদিভাই বলে দিয়েছিল তোমার নিউরোসায়েন্সেই হবে। তো ওই নিউরোসায়েন্সেই ওর হলো। তো দুজনের অ্যাডজাস্ট হয়ে গেল। যেই দিন ও যাবে ট্রেনটায়, সেই দিন রাত্রে কিন্তু আমার ছেলে যদি চলে যেত, সেদিনকে বিরাট দুর্ঘটনা ঘটলো। সেই ট্রেনটার দুর্ঘটনাটা তোমরা শুনেছো প্রায়। কোথায় যে দুর্ঘটনাটা হলো, বালেশ্বরে না? ওই রাতে ওই ট্রেনে আমার ছেলে যাওয়ার কথা ছিল। আমি দিদিভাইকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে দিদিভাই আমার ছেলে যায়নি, আমি রক্ষা পেয়ে গেছি। না, প্রভুকে ধন্যবাদ। ঘটতো না তো, যিশু পিতাও হয়তো উনাকে যেতে দেয়নি। হ্যাঁ, ঘটতো না। তো পরক্ষণে আমি জানলাম যে এই ট্রেনে আমার ছেলের ওঠার কথা ছিল, তো এই ট্রেনটাই যেত, গেল না। তারপরের দিন কলকাতা নিউরো হায়াতে হয়ে গেল, জয়েনিং করলো। তো প্রভুকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই, আমার যিশু পিতাকে, পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই, আমার যিশু গুরুকে ধন্যবাদ জানাই। এবং আমি যেই দিদিভাইয়ের কাছে গিয়ে আমি উপকৃত হয়েছি, যিশু পিতাকে পেয়েছি, তাকেও আমি ধন্যবাদ জানাই। এখানে আমার মণ্ডলীতে সবাই আমরা একই যিশু গুরুরই সন্তান, সবাই আমরা সবাই এক ঘরে, সবাইকে ধন্যবাদ জানাই, আমার দাদা ভাইকেও ধন্যবাদ জানাই। তো আমি যিশু পিতার অনুষ্ঠান যেখানে হয় আমি সেখানেই যাই, সে যত দূরই হোক না কেন। এবং আমার যে আমি যিশু গুরুকে পেয়েছি আজকে, যে গুরু আমার, যে দিদি ভাই, আমি তার কাছে যেতেই কিন্তু আমি আজকে এই স্থানটাও পেয়েছি। না হলে আমি এখানের জায়গাও আমি জানতাম না, আমি তো বিশ্বাস করতাম না, আমি জানবো কি করে? তো সেই দিদি ভাইকে আমার কোটি কোটি ধন্যবাদ জানাই। তো সেই দিদি ভাইয়ের জন্য আমি পিতাকেও পেয়েছি, আর আমি এখানে আসতেও পেরেছি। আমি বিভিন্ন জায়গায় যাই, অনেক প্রোগ্রামে যাই, যিশু গুরুর অনুষ্ঠান যেখানে হয়, যেখানে ভবন হয়, বিভিন্ন জায়গায় আমি যাই। তো দিদিভাইকেও বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। দিদিভাই স্বয়ং পিতাকে পেয়েছেন, ওনার ছিল, উনি অসুস্থ ছিলেন, উনি অসুস্থ অবস্থায় উনি পেয়েছেন। তো যাই হোক, যিশু পিতাকে আমি ধন্যবাদ জানাই, আমার সব ভাই বোনদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও, আপনি ধন্যবাদ সাক্ষ্য জানিয়ে দিলেন। আমি আর ধন্যবাদ খ্রিস্টীয় মণ্ডলীর প্রত্যেককে, এবং আমাদের বাবা শিবশঙ্কর হাজরাকেও। হ্যাঁ, এই বলে সবাইকে ধন্যবাদ শেষ দিই। করছি। আপনারাও প্রভুর উদ্দেশ্যে যদি বিশ্বাস নিয়ে আসতে পারেন, আপনারাও একদিন এইরকমই সাক্ষ্য দিতে পারবেন, এইরকমই চমৎকারের একজন সাক্ষ্য হয়ে থাকতে পারবেন। নমস্কার, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।